সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রোটিন সম্পর্কে। প্রোটিন হচ্ছে সর্বপ্রথম 1838 সালে গেরিট মুলার এই শব্দটি ব্যবহার করেন। আর প্রোটিন জীবদের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ আর বৃহদাকার যৌগিক জৈব অণু। এটি কোষের অভ্যন্তরে নানা ধরনের প্রোটিন দিয়ে তৈরি এই বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে। তারপর হচ্ছে জৈব ক্রিয়ার দ্বারা বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়ে বিভিন্ন ধরনের এনজাইম, অ্যান্টিবডি ও হরমোন দ্বারা, এগুলো সবই হচ্ছে প্রোটিন। আর এছাড়া দেহের টিস্যু এবং অঙ্গর কার্যকারিতা, গঠন, নিয়ন্ত্রণ সব কিছুই জন্যই আমাদের প্রোটিন প্রয়োজন। আর একাধিক অ্যামিনো অ্যাসিড এর সুবিন্যস্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয়। এখন আমরা প্রোটিন থেকে আমরা কী পাই? প্রোটিন হচ্ছে অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। জৈব রাসায়নিক পদার্থ আর বৃহদাকার যৌগিক জৈব অণু। 1838 সালে গেরিট মুলার প্রোটিন শব্দটি ব্যবহার করেন। 4 নম্বর হচ্ছে এনজাইম, অ্যান্টিবডি ও হরমোন প্রোটিন দ্বারা গঠিত। এনজাইম, অ্যান্টিবডি ও হরমোন প্রোটিন দ্বারা গঠিত। এছাড়া টিস্যু ও অঙ্গের গঠন উপাদান প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের একক অ্যামিনো অ্যাসিড। এই ছিল প্রোটিন সম্পর্কে আমাদের। তাহলে প্রোটিনটা হচ্ছে কি অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, বৃহদাকার যৌগিক জৈব অণু। 1838 সালে গেরিট মুলার প্রোটিন শব্দটি ব্যবহার করেন। এনজাইম, অ্যান্টিবডি ও হরমোনের প্রোটিন দ্বারা গঠিত টিস্যু অঙ্গের গঠন উপাদান। প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। প্রথমে আমরা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটুখানি জেনে নিই। এখন আমরা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটু জেনে নিই। আসলে অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটা প্রোটিন গঠিত হয়। আর প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের একটা লম্বা চেন। আর অ্যামিনো অ্যাসিডের বিন্যাসের ভিন্নতার কারণে প্রোটিনের প্রাথমিক গঠনও একটা থেকে আরেকটা পৃথক হয়। আর তোমরা ডিএনএতে দেখেছো যে নিউক্লিওটাইডের বিন্যাসে রয়েছে অ্যামিনো অ্যাসিডের বিন্যাসের উপর নির্ভর করে। সাধারণত 3টি বেজ মিলে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সংকেত তৈরি করে। আর তাছাড়া অ্যামিনো অ্যাসিডের মধ্যে তোমরা দেখো এই যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটি কার্বক্সিল গ্রুপ থাকে, যা পরবর্তী অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে। এখন আমরা দেখি আগে অ্যামিনো অ্যাসিড থেকে আমরা কী অ্যামিনো অ্যাসিড আসলে কী দেয়। 20টি অ্যামিনো অ্যাসিড তোমার হচ্ছে 20টি অ্যামিনো অ্যাসিড দ্বারা প্রোটিন তৈরি হয়। 20টি অ্যামিনো অ্যাসিড দ্বারা প্রোটিন তৈরি হয়। আর প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের একটি চেন।
প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের চেন। আর ডিএনএতে নিউক্লিওটাইডের বিন্যাসের উপর অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে। ডিএনএতে নিউক্লিওটাইডের বিন্যাসের উপর অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে। অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে। পেপটাইড বন্ড দ্বারা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। তো পেপটাইড বন্ড, এখানে পেপটাইড বন্ড আসো আমরা আগে একটু পেপটাইড বন্ড আর অঙ্কন করি। এখানে আমরা জানি কি কার্বন হচ্ছে 4 হাত বিশিষ্ট। কার্বনের একটি হাতের সাথে আমার হচ্ছে নাইট্রোজেনের একটির সাথে হাইড্রোজেন, আরেকটি হাতের সাথে হচ্ছে আমার হাইড্রোজেন। আর এখানে কার্বন আরেকটি হাতের সাথে হাইড্রোজেন, আরেকটি হাতের সাথে হাইড্রোজেন। কার্বন আরেকটি কার্বনের সাথে যে বন্ড তৈরি করছে, দুটি হাত হচ্ছে অক্সিজেনের সাথে আর একটি হচ্ছে হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে আরেকটি, এখানে বলা হচ্ছে যে পেপটাইড বন্ড হচ্ছে অ্যামিনো অ্যাসিড পরবর্তী কার্বক্সিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে। তার মানে একটি অ্যামিনো অ্যাসিডের আরেকটি অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আলফা অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সেটা আমরা আরেকটি অ্যামিনো অ্যাসিড এর সাথে আলফা অ্যামিনো অ্যাসিড এর গ্রুপ যে গ্রুপের সাথে যুক্ত হচ্ছে সেটাকেই পেপটাইড বন্ড তৈরি করে। আসলে আমরা দেখি কিভাবে তৈরি করছে। সে হাইড্রোক্সিল গ্রুপ আর এখানে হচ্ছে অক্সিজেন। এটার মধ্যে হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে একটি কার্বন আর একটি এর সাথে মিলিত হয়ে আরেকটা এদিকে হচ্ছে NH2 এর সাথে মিলিত হয়ে একটি বন্ড তৈরি করছে। আর এই একটি অ্যামিনো অ্যাসিডের বিন্যাস। আর এদিকে দেখো একটি অ্যামিনো অ্যাসিড যা তোমাদের বইয়ে দেয়া আছে। দেখো অ্যামিনো অ্যাসিড আর এদিকে হচ্ছে তোমার কার্বক্সিল গ্রুপের সাথে মিলে একটা সাইড চেন তৈরি করে। সেই অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে যেটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে যুক্ত হচ্ছে কার্বন অক্সিজেনের সাথে। আর কার্বন হচ্ছে একটা হাতের সাথে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলিত হয়ে যে বন্ডটা তৈরি করে এটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। কার্বন আসে আমরা আগে আর হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোক্সিল, এটার সাথে আরেকটি কার্বনের সাথে আবার হাইড্রোজেন। আর এদিকে হচ্ছে আর কার্বনের সাথে নাইট্রোজেন একটির সাথে হাইড্রোজেন এবং আরেকটির সাথে হাইড্রোজেন মিলিত হয়ে এখানে তৈরি হয়েছে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। তাহলে আমাদের বলছে কি পেপটাইড বন্ড দ্বারা দুটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। দেখো পেপটাইড বন্ড দ্বারা দুটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। বন্ড দ্বারা দুটি অ্যামিনো অ্যাসিড
যুক্ত হয়। এছাড়া আমাদের শরীরে যে 20টি অ্যামিনো অ্যাসিড রয়েছে, যে 20টি অ্যামিনো অ্যাসিড রয়েছে, এই 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 11টি আমাদের শরীরে বহন করে। 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 11টি, এই 11টি মানুষ তার শরীরে সংশ্লেষ করতে পারে। 11টি মানুষ অর্থাৎ আমাদের শরীরে তৈরি হয়, আমাদের শরীরে তৈরি হয়। আর বাকি 9টি আমরা খাদ্য হতে পাই। 9টি আমরা খাদ্য হতে পাই। শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রোটিন সংশ্লেষ। দেখো, প্রোটিন সংশ্লেষে বলছে তোমাদের এখানে একটা প্রোটিন সংশ্লেষের চিত্র দেওয়া আছে। চিত্রতে প্রোটিন সংশ্লেষের মধ্যে ডিএনএ এবং আরএনএ তৈরি করার সময় একটা টি নিউক্লিওটাইড রূপান্তরিত হয়েছে, যা ইউতে পরিণত হয়। আর এখানে 3টি নিউক্লিওটাইড একটি করে অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেন সংযুক্ত করেছে। দেখো, এর 1 নম্বরে রয়েছে হচ্ছে এক নং চিত্রের মধ্যে তোমরা পাবা হচ্ছে নিউক্লিয়াস, জিন, আর ডিএনএ এবং আরএনএ। আমরা ডিএনএ দেখো দ্বিসূত্রাকার, আর এখানে জিন রয়েছে, আর এর সাথে আরএনএ রয়েছে। আরএনএ এটা যুক্ত হয়ে যে সাইটোপ্লাজম বাইরে পাচ্ছে, সাইটোপ্লাজম। আর 2 নম্বর প্রোটিন সংশ্লেষের 2 নম্বর ধাপে পাচ্ছ তোমরা হচ্ছে, দেখতে পাচ্ছ একটা হচ্ছে বড় অংশ আর একটা ছোট অংশ, আর এখানে সাইটোপ্লাজমের উপরে যাচ্ছে। তারপর রাইবোজম, এই রাইবোজমের মধ্যে হচ্ছে 3 নং সূত্রে 3 নংয়ে বলা হয়েছে যে এই 3 নংয়ের মধ্যে দেখো 3-এ তোমার দেয়া আছে যে অ্যামিনো অ্যাসিড, এই যে অ্যামিনো অ্যাসিডটা দেখতে পাচ্ছ, এই অ্যামিনো অ্যাসিড তারপরে TRN, এই যে TR এটা দেখতে পাচ্ছ TRN, আর TRN এর রাইবোজম অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে, এই রাইবোজমটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে। তারপরে তোমাদের 4 নং চিত্রে এখানে 4 নংয়ে বলেছে কি যে 4 নংয়ে বলা হচ্ছে যে TRNA বেরিয়ে আসছে। দেখো, TRNA একটা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার আর অ্যামিনো অ্যাসিড রেখে TRNA বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার ফলে এখানে mRNA প্রতিলিপন তৈরি হচ্ছে, আর এখানে হচ্ছে mRNA আবার প্রতিলিপন হচ্ছে। দেখো, আর 5 নং চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, 5 নংয়ে হচ্ছে 5 নং চিত্রের মধ্যে দেখো এম প্রতিলিপন হচ্ছে। আর তাছাড়া রাইবোজম প্রোটিন চেনে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে যায়। আর এদিকে হচ্ছে টিআরএনএ, আবার একটি টিআরএনএ বেরিয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এভাবে তোমার একটি প্রোটিন চেন গঠিত হচ্ছে। যে প্রোটিন চেনটা দেখো 6 নং চিত্রে দেখাচ্ছে যে একটি প্রোটিন চেন তৈরি হচ্ছে। এই ছিল তোমার হচ্ছে প্রোটিন সংশ্লেষ। আর প্রোটিন আমাদের দেহে কী ধরনের কাজ করে দেখো, আমরা বই থেকে দেখছি। প্রোটিনযুক্ত খাবার আমাদের শরীরে শক্তি সরবরাহ করে এবং শারীরিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ করে থাকে। তাছাড়া আর আছে কোষের ভেতরে এবং বাইরে অসংখ্য জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সহায়তা করে। কিছু প্রোটিন হরমোন, রাসায়নিক বার্তাবাহক, সেগুলো শরীরের টিস্যু এবং অঙ্গগুলোর মধ্যে যোগাযোগে সহায়তা করে। আর রক্ত এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে অ্যাসিড এবং ক্ষারকের ঘনত্ব নিয়ন্ত্রণ করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে। প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বহিরাগত অণুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রোটিন আমাদের দেহে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। এই ছিল আমাদের প্রোটিন সম্পর্কে আলোচনা। ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য।